আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, আমার হাজব্যান্ড 2013-14 সাল থেকে নিয়মিত বিভিন্ন ক্রিকেট খেলায় বাজি ধরে এবং এটা তার বাজে অভ্যাস। এই অভ্যাসকে, বাজি ধরাকে কেন্দ্র করে পরিবারে অশান্তি এবং অনেক টাকা পয়সা নষ্ট করেছে। আমি স্ত্রী হিসেবে কোনো আমল আছে কি যেটা দ্বারা আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনবেন? চমৎকার প্রশ্ন। আজকে আমাদের সুখের সমাজগুলো, সুখের সংসারগুলো এভাবেই নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলার অবাধ্যতায়। কোরআন হাকিমে সূরাত আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। রব্বে কারীম ইরশাদ করেন যে, হে ঈমানদারগণ, তোমরা মদ অর্থাৎ নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে, এখানে খমর বলতে শুধু খমর নয়, জি বরঞ্চ নেশা জাতীয় যত কিছু আছে। জি আল মুস্কির হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিসই অবৈধ। এখানে এটি মূলত একটা মূলনীতি। মূলনীতি এটা। জি। এবং পরের শব্দটাই আল্লাহ তাআলা নিয়ে এসেছেন ওয়াল মাইসির, অর্থাৎ জুয়া। জোয়া। এই মদ, জুয়া, বাজি রাখা, বাজি ধরা, তীর নিক্ষেপ করা, যেটা প্রাচীন আরবরা অর্থাৎ জাহিলি যুগের মানুষরা করত, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন রিজিসুন, যে এটা হলো অপবিত্র। এই কাজগুলো টোটালি অপবিত্র। পায়খানা যেমন অপবিত্র, শূকর যেমন অপবিত্র, শূকরের রক্ত যেমন অপবিত্র, ঠিক তেমনিভাবে মদ, জুয়া, বাজি ধরা এগুলো ঠিক তদ্রূপ অপবিত্র। আল্লাহ বলেছেন আমালিশ শাইতান, এবং এগুলো হলো শয়তানের কাজ। এই কাজগুলো টোটালি শয়তানি কাজ। আল্লাহ বলেন ফাজতানিবু, তোমরা এগুলো থেকে ফিরে আসো। ফিরে আসো। সুতরাং এই যারা, যে সমস্ত স্বামী অথবা স্ত্রীরা এই কাজগুলো করছেন, আপনারা মনে রাখবেন যে আপনার এই কাজ আপনার শুধু আপনার জন্য না, আপনার পরবর্তী প্রজন্মকেও ধ্বংস টেনে আনবে। নিঃসন্দেহে। সুতরাং ওই বোনের জন্য আমাদের পরামর্শ থাকবে, তিনি তার স্বামীকে নসিহা করবেন সুন্দর ভাষায়, চমৎকার ভাষায়, বিশেষ সময় তাকে নসিহত করবেন এবং আল্লাহ তাআলার কাছে তার স্বামীর জন্য হেদায়েতের দোয়া করবেন। জি, সত্যি এটি আসলে করণীয়। এবং আমরা খুবই কষ্ট নিয়ে বলতে হয়, আমাদের অনেক ফ্যামিলিতে অনেকে এই বাজি ধরার সাথে তারা সম্পৃক্ত, বিভিন্নভাবে বাজি ধরছে, এতে অসংখ্য টাকা পয়সা নষ্ট। একই সঙ্গে আপনি একটা কবিরা গুনার কাজ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য কাজ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। আমিন।